আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে হচ্ছে আমি ফাইনাল কাটের একটা ফুল ব্রেকডাউন দিব। কথা না বাড়িয়ে চলুন ফাইনাল কাটে চলে যাই। ওকে, ফাইনাল কাটে আসার পরে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে আমি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কোথায় কি আছে সবগুলো দেখাবো, তো সাথেই থাকুন। আপনি প্রথম ফাইনাল কাটে আসার পরে আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে লাইব্রেরি ক্রিয়েট করা। তো লাইব্রেরি ক্রিয়েট করার জন্য আপনাকে সর্বপ্রথম যেতে হবে ফাইলে যাওয়ার পরে নিউ ক্লিক করবেন, তারপর হচ্ছে আপনি লাইব্রেরিতে ক্লিক করবেন। তো হচ্ছে আমি একটা লাইব্রেরি ক্রিয়েট করে নেই, ফাইনাল কাট প্রো ইন্টারফেস। ওকে, একটা লাইব্রেরি ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে একটা প্রজেক্ট ফাইলগুলো, আপনি যে ক্লায়েন্টের কাজ করবেন বা আপনি যে একটা ভিডিও প্র্যাকটিস করবেন, তো ভিডিওটা ইম্পোর্ট করার আগে আপনাকে একটা প্রজেক্ট ফাইল খুলতে হবে। তো প্রজেক্ট ফাইল খোলার জন্য আপনি যে লাইব্রেরিটা আছে লাইব্রেরিটা একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে হচ্ছে আপনি ফাইলে ক্লিক করবেন, দেন আবার নিউ ক্লিক করবেন, তারপরে এখানে প্রজেক্টে ক্লিক করবেন। প্রজেক্টে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। প্রথমটাই হচ্ছে প্রজেক্ট নেম, তারপর হচ্ছে ইন ইভেন্ট, স্টার্টিং টাইম কোড, ভিডিও ফরম্যাট, রেজুলেশন রেট, তারপর হচ্ছে রেন্ডারিং, স্ট্যান্ডার্ড কালার স্পেস, অডিও, স্যাম্পল রেট। তো ফার্স্টই হচ্ছে আপনাকে একটা প্রজেক্ট নেম দিতে হবে, যেমন ধরেন আমি দিলাম এটা ফাইনাল কাট প্রো ইন্টারফেস ভিডিও। তারপর ইন ইভেন্টের কোনো দরকার নেই আপনার। স্টার্টিং টাইম কোডটা হচ্ছে যেভাবে ইনবিল্ড আছে এরকম থাকবে। ভিডিও হচ্ছে আপনি কোন ফরম্যাটে এই ভিডিওটা এডিট করতে চাচ্ছেন, এটা 1080 হতে পারে, আপনার এইচডি, এসডি, শর্ট ভিডিও করতে চাইলে ভার্টিক্যালে ক্লিক করতে পারেন। তো যেহেতু আমি হচ্ছে 1080 দিয়ে এডিট করব, 1080 সিলেক্ট করব। তারপর হচ্ছে এখানে হচ্ছে রেজুলেশন দেখাবে, আপনি কোন রেজুলেশনে হচ্ছে এডিটটা করতে চাচ্ছেন। তো এখানে আপনার যে রেজুলেশন আছে ওই রেজুলেশনটা চেক করবেন, তারপর হচ্ছে এখানে ফ্রেম রেটটা সিলেক্ট করতে পারবেন। আর আপনি যদি না জানেন যে ভিডিওটা ফরম্যাট কি, রেজুলেশন কি, ফ্রেম রেটটা কি, তাহলে হচ্ছে আপনি ইউজ অটোমেটিক সেটিং এ ক্লিক করবেন। ইউজ অটোমেটিক সেটিং এ ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস শো করবে। ইউজ অটোমেটিক সেটিং যদি আপনি সিলেক্ট করেন, ওকেতে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর হচ্ছে আপনি যখন একটা ভিডিও ফালাবেন, যেমন ধরেন আমি একটা ভিডিও ফেলে দেখাই, ধরেন আমি এই ভিডিওটা টাইমলাইনে ফালালাম। টাইমলাইনে ফালানোর পরে হচ্ছে আপনি ভিডিওটাতে ক্লিক করার পরে উপরে দেখবেন যে ভিডিওটা হচ্ছে 4K আর ফ্রেম রেট হচ্ছে 59.94p। আমরা হচ্ছে এখন জেনে গেছি যে এই ভিডিওর ফ্রেম রেট আর রেজুলেশন কত। তো হচ্ছে আমরা এটা কেটে দিব, কন্ট্রোল জেড দিলে হচ্ছে এরকম কেটে যাবে। তারপর হচ্ছে আমরা আবার নতুন করে প্রজেক্ট ফাইল ক্রিয়েট করার জন্য আবার প্রজেক্টে ক্লিক করব, তখন আবার কাস্টম সেটিং এ ক্লিক করব। আমরা আমাদের এখানে আবার নাম দিব ফাইনাল কাট প্রো ইন্টারফেস। তারপর হচ্ছে আমরা ভিডিওর ফরম্যাটটা দিয়ে দিব, যেহেতু এটা 4K ভিডিও ছিল 4K, তো 4K রেজুলেশন এটা, আর ফ্রেম রেটটা ছিল হচ্ছে এটা। তখন আমরা হচ্ছে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে আমরা হচ্ছে এখন ভিডিওটা ইম্পোর্ট করব। ভিডিওটা হচ্ছে আমরা টাইমলাইনে ফালাবো। তো ভিডিওটা টাইমলাইনে ফালানোর জন্য দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে আপনারা ফাইন্ডারে ক্লিক করবেন, তারপর হচ্ছে এই ভিডিওটা সিলেক্ট করবেন, তারপর হচ্ছে টাইমলাইনে ভাবে ফেলে দিবেন। এখন হচ্ছে আমি ইন্টারফেসটা দেখাই। এখানে হচ্ছে আপনার ফাইল আছে, ফাইলে হচ্ছে আপনি এখানে নতুন একটা প্রজেক্ট খুলতে পারবেন, আর এখানে হচ্ছে একটা নতুন লাইব্রেরি খুলতে হবে। আপনাদের একটা প্রজেক্টে কাজ করার জন্য সর্বপ্রথম আপনাদের হচ্ছে লাইব্রেরি ক্রিয়েট করতে হবে, তারপর হচ্ছে প্রজেক্ট ফাইল খুলতে হবে। তারপর ইভেন্ট হচ্ছে আমাদের কোনো কাজে লাগে না, ফোল্ডার হচ্ছে আমরা ক্রিয়েট করি না সচরাচর, কিওয়ার্ড কালেকশন আর হচ্ছে স্মার্ট কালেকশন এগুলো তেমন দরকার নেই, কম্পাউন্ড ক্লিপ এগুলো হচ্ছে আমি পরে দেখাচ্ছি আপনাদেরকে। তারপর হচ্ছে আপনি ওপেন লাইব্রেরিতে যাবেন। ওপেন লাইব্রেরি হচ্ছে আপনি প্রিভিয়াস যতগুলো প্রজেক্টের কাজ করছেন সবগুলো প্রজেক্ট এখানে শো করবে। তারপর হচ্ছে আপনার ক্লোজ লাইব্রেরি, এই ক্লোজ লাইব্রেরিতে ক্লিক করলে হচ্ছে আপনি যে লাইব্রেরিতে এখন কাজ করতেছেন এই লাইব্রেরিটা হচ্ছে ফাইনাল কাট থেকে ক্লোজ হয়ে যাবে। তারপর হচ্ছে লাইব্রেরি প্রপার্টিস, লাইব্রেরি প্রপার্টিসটা হচ্ছে তেমন দরকার পড়ে না। তারপর হচ্ছে ইম্পোর্টটা তো দেখাইলাম। তারপর হচ্ছে রিলিং ফাইল, রিলিং ফাইলটা হচ্ছে একটু কমপ্লিকেটেড, আমি একটু বেসিক ধারণা দিই। এটা হচ্ছে আপনি ধরেন ফাইনাল কাটে কোনো একটা ভিডিওতে এডিট করছেন, এডিট করার পরে লোকেশন চেঞ্জ করছেন ভিডিওটার ফাইন্ডারে, তখন হচ্ছে এখানে রেড মার্ক দেখাবে, মানে ভিডিওটা খুঁজে পাইতেছেন এরকম। তখন হচ্ছে আমরা রিলিং করি, ভিডিও রিলিংকে ক্লিক করে অরিজিনাল মিডিয়া থেকে আমরা হচ্ছে ভিডিওটা আবার ফালাইলে টাইমলাইনে আবার চলে আসে। তারপর এক্সপোর্ট এক্সএমএল হচ্ছে ধরেন আপনি একজনকে আপনার লাইব্রেরিটা দিতে চাইতেছেন, তখন হচ্ছে এক্সপোর্ট এক্সএমএল এ ক্লিক করে আপনি পাঠিয়ে দিতে পারবেন ওকে এক্সএমএলটা, ও সেটা ওপেন করে নিতে পারবে। শেয়ার হচ্ছে একটা ভিডিও এডিট কমপ্লিট করার পরে যখন রেন্ডার দিবেন, রেন্ডারে হচ্ছে কোন রেজুলেশন রেন্ডার দিবেন ওই রেজুলেশনটা এখানে শো করবে। তারপর হচ্ছে আপনার সেন্ড টু কম্প্রেসর, এটা তেমন দরকার পড়ে না। তারপর হচ্ছে আপনার সেভ ভিডিও ইফেক্ট প্রিসেট, সেভ অডিও ইফেক্ট প্রিসেট, এগুলো হচ্ছে আমি পরবর্তী টাইমলাইনে দেখাবো আপনাদেরকে। আর নিচের গুলো হচ্ছে তেমন দরকার পড়বে না আপনার। এডিটে আছে হচ্ছে আপনার কাট, কিভাবে কাট করবেন, কপি করবেন, কপি টাইমলাইন, এগুলো হচ্ছে আমরা শর্টকাটে করতে পারবো। নিচেও হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো। ট্রিমে হচ্ছে সেম, আপনি শর্টকাট কোনটাই কি আছে এটা হচ্ছে আপনি দেখতে পারবেন। তারপর হচ্ছে এগুলো সব শর্টকাট গুলো দেখাচ্ছি কিভাবে করতে পারবেন আপনি। তারপর ক্লিপেও হচ্ছে সেম, এই শর্টকাট গুলো সাইডে আছে এগুলো দেখতে পারবেন। মডিফাইও হচ্ছে সেম এরকম। তবে একটা জিনিস হচ্ছে যে ফাইনাল কাট ইউজ করতে হলে আপনাকে শর্টকাটটা জানতে হবে। শর্টকাটগুলো জানার জন্য হচ্ছে আপনার এখানে যে সাইডে শর্টকাটগুলো আছে এই শর্টকাটগুলো দেখে দেখে আপনি এরকম ক্লিক করলে সেম কাজগুলো হবে আর কি। তারপর হচ্ছে ভিউ আছে হচ্ছে প্লেব্যাক,
প্লেব্যাকগুলো কেমনে হবে না হবে সবগুলো, এগুলো হচ্ছে আপনারা একটু একটু করে ঘাটাঘাটি করে নেবেন। তারপর হচ্ছে ওয়ার্ক স্পেসটা কিরকম হবে, এই যেমন ওয়ার্ক স্পেস এটা হচ্ছে আমি ডিফল্ট দিয়ে রাখছি, আপনারা কালার ইফেক্ট যদি দেন তাহলে হয়তো বা সাইডে দেওয়া হচ্ছে অন্য একটা ওয়ার্ক স্পেসের মতো শো করবে। এখন হচ্ছে আপনারা একটা ভিডিও টাইমলাইনে ফালছেন, ফালানোর পরে ভিডিওটা হচ্ছে আপনার কাট করবেন। তো কাট করার জন্য ধরেন আমি হচ্ছে ব্লেডে ক্লিক করব, ব্লেডে ক্লিক করলে হচ্ছে ভিডিওটা এরকম কাট হবে, যে এরকম কাট হবে। তারপর হচ্ছে আপনারা ধরেন ভিডিওটা সিলেক্ট করবেন, এই জায়গাটা ধরেন এই জায়গাটা সিলেক্ট করলাম। আমি হচ্ছে নর্মালি কিবোর্ড ইউজ করি, যেমন ধরেন আমি ডব্লিউতে ক্লিক করলে হচ্ছে আমারটা কেটে যায়, যেমন কিউতে ক্লিক করলে এরকম কেটে যায়। যদি আমি ডান পাশেরটা ডিলিট করতে চাই তাহলে হচ্ছে ইতে ক্লিক করি, ডিলিট হয়ে যায়। তারপর হচ্ছে আপনার এখানে হচ্ছে রেঞ্জ সিলেকশন হচ্ছে আপনি এরকম ক্লিক করে এতটুকু জায়গা হচ্ছে সিলেক্ট করে আপনি চাইলে রেন্ডার দিতে পারবেন। আর তারপর হচ্ছে আপনার জুম হচ্ছে এরকম ক্লিক করলে এরকম জুম হবে টাইমলাইনের, এটা এগুলো হচ্ছে বেসিক, আপনারা একটু দেখে দেখে নেবেন। তারপর হচ্ছে এখানে যে ইন্টারফেসটা আছে, ইন্টারফেসটা হচ্ছে আপনার যে প্রজেক্টটা আছে এই প্রজেক্টটা হচ্ছে এখানে শো করবে। এখানে একটা প্রজেক্ট আছে, তো এখানে আপনি চাইলে মাল্টিপল প্রজেক্ট এখানে ওপেন করতে পারবেন। তারপর হচ্ছে আপনার যে অ্যাসেটগুলো আপনি ইউজ করতেছেন ওই অ্যাসেটগুলো এখানে দেখতে পারবেন। যেমন ধরেন আমি আগে এই ভিডিওটা ফালাইছিলাম টাইমলাইনে, তো এই জন্য হচ্ছে এই ভিডিওটা এখানে দেখাইতেছে। আমাদের যে ভিডিওটা টাইমলাইনে এখন আছে এই ভিডিওটা হচ্ছে এইটা। তারপর সাইডে হচ্ছে আপনার ইফেক্ট কন্ট্রোল, যেটাকে হচ্ছে আমরা কম্পোজিটিং বলি। এখানে ফার্স্টেই হচ্ছে আপনার অপাসিটি আছে, অপাসিটি আপনি কমাইতে বাড়াইতে পারবেন। আপনি এখানে স্কেলটা বাড়াইতে কমাইতে পারবেন। এটা আপনি দুইভাবে করতে পারবেন। আরেকটা হচ্ছে আপনি যদি এখানে ট্রান্সফর্মে ক্লিক করেন তারপর এখানে সাইডে দিয়ে কমাইতে বাড়াইতে পারবেন। তারপর হচ্ছে আপনি এরকম করতে পারবেন, ওয়াই ক্লিক করলে এরকম হবে। আচ্ছা, এটা হচ্ছে আমরা রিসেট দিয়ে দিই। তারপর হচ্ছে এখানে ক্রপ আছে, আপনি যদি কোনো সাইড এরকম কাটতে চান তাহলে আপনি হচ্ছে এরকম ক্রপ দিয়ে কাটতে পারবেন। এগুলো হচ্ছে আপনারা চেক করে নেবেন। তারপর হচ্ছে এখানে কালার গ্রেডিংটা হচ্ছে আপনারা যদি কোনো ফুটেজকে কালার করতে চান, যেমন ধরেন এরকম কালার হবে। তারপর যদি স্যাচুরেশন বাড়াইতে চান এরকম স্যাচুরেশন কমাইতে বাড়াইতে পারবেন। তারপর এক্সপোজারে ক্লিক করলে ব্রাইটনেস বাড়বে কমবে। আচ্ছা, এটা হচ্ছে এখানে স্কাইমিং আছে, স্কাইমিং গুলোর কাজ হচ্ছে কোনো একটা জায়গায় ক্লিক না করেই হচ্ছে আপনি এখানে প্রিভিউটা দেখতে পারবেন। যেমন এই যেরকম আমি এই জায়গায় রাখতেছি, এটা প্রিভিউটা আমি দেখতে পারতেছি। সাইডেটার কাজ হচ্ছে আপনার কোনো অডিও হচ্ছে শুনতে পারবেন আপনি। যেমন ধরেন আমি একটা এক্সাম্পল দেই, এখানে এই অডিওটা আমি যদি এরকম হচ্ছে আপনি অডিওটাও শুনতে পারবেন। তারপর হচ্ছে এখানে আপনার স্নেপিং আছে, স্নেপিং এর কাজটা হলো আপনি মনে করেন যে একটা জায়গায় এরকম কেটে ফেলছেন, কেটে ফেলার পরে অটোমেটিক এখানে চলে আসবে। যেমন ধরেন আমি এই জায়গায় হচ্ছে একটা নিব, এরকম অটোমেটিক একটা টাচ, এই যে এটা যদি অন থাকে তাহলে হচ্ছে একটা অটোমেটিক টাচ করবে এরকম, এই যে এটা হচ্ছে এই একদম সেম জায়গায় এর পড়েছে। তারপর হচ্ছে আপনার এখানে এটাতে ক্লিক করলে হচ্ছে আপনারা টাইমলাইনটা জুম ইন জুম আউট করতে পারবেন। তারপর হচ্ছে এইখানেও এরকম সেম। তারপর মোস্ট ইম্পর্টেন্টলি যেটা আছে আপনার সেটা হচ্ছে ইফেক্ট কন্ট্রোল। এই যে ইফেক্ট হচ্ছে আপনারা এখানে অনেক ইফেক্ট পাবেন ডিফল্ট। আমি হচ্ছে অনেক প্লাগইন ইউজ করতেছি, পেইড প্লাগইন, ওই জন্য এখানে অনেক প্লাগইন আছে। তারপর এটা হচ্ছে আপনার ট্রানজিশন, এখান থেকে আপনি ইউজ করতে পারবেন। যেমন ধরেন আমি একটা ট্রানজিশন এখানে যদি আমি মাঝখানে দিই, যে এরকম একটা ভাইব হবে, অনেক প্রিমিয়াম ট্রানজিশন আছে। তারপর হচ্ছে টাইটেল, এই যে এখানে হচ্ছে টাইটেলে যাওয়ার পরে হচ্ছে আমরা আরো অনেকগুলো ইফেক্ট পাবো যেগুলো হচ্ছে ইনস্টলড। এখানে হচ্ছে দুইটা আছে, একটা হচ্ছে আপনার টাইটেল আর একটা হচ্ছে আপনার জেনারেটর। টাইটেলে হচ্ছে আপনার অনেকগুলো ট্যাক্স আছে, জুম ইন জুম আউট, ফেড ইন টেক্সট, আরো অনেকগুলো আছে, যেমন এরো আছে, ব্যাকগ্রাউন্ড আছে, আপনারা যেগুলো চান সব আছে। এখানে অনেক প্লাগইন আছে, ম্যাক্সিমাম প্লাগইন গুলো হচ্ছে আপনার এখানে টাইটেলে আর জেনারেটরে থাকে, আর ইফেক্ট কন্ট্রোলেও থাকে। যেমন ধরেন আমি এই টেক্সটাইলটা এরকম যদি এখানে ফালাই তাহলে হইতেছে যে এরকম হচ্ছে টেক্সট স্টাইলটা চলে আসবে। এগুলো হচ্ছে প্লাগইন। এখানে আরো অনেকগুলো প্লাগইন আছে, জেনারেটরও সেম। জেনারেটরে গেলে হইতেছে আপনারা এরকম অনেক প্লাগইন পাবেন, যদিও আমার এইগুলো হচ্ছে পেইড প্লাগইন, এই জন্য দেখাইতেছে এরকম। এই যে এগুলো, এই যে এরকম ক্লিক করলে আমি জাস্ট কাস্টমাইজ করে নিতে পারবো পরে। এই ধরেন আমি এডুকেশনে ক্লিক করলে এরকম আমার এগুলো এরকম আমি কাস্টমাইজ করে নিতে পারবো। এরকম অনেক কাজ আছে, আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা হচ্ছে ফাইনাল কাটের ওভারভিউ, তারপর হচ্ছে ফাইনাল কাটের A to Z সবগুলো চেক করবেন কোথায় কি আছে না আছে সবগুলা। আচ্ছা, তারপর হচ্ছে এখানে আপনার অডিও প্যানেল আছে, অডিও ভিডিও। এখানে কোনো ফটো অ্যালবাম যদি থাকে তাহলে দেখতে পারবেন। যেমন ডিফল্ট কিছু মিউজিক আছে, SFX আছে, যেমন এই যে নিচে সাউন্ড ইফেক্টে ডিফল্ট কিছু SFX আছে, আপনারা এগুলো চেক করে দেখতে পারেন। তারপর এখানে হচ্ছে ফার্স্টেই বলছে যে রেজুলেশন আর হচ্ছে ফ্রেম রেটটা দেখায় এখানে।
এখানে হচ্ছে আপনি একটু বড় ছোট করতে চাইলে এরকম বড় ছোট জুম ইন জুম আউট করতে পারবেন, ফিট দিলে হচ্ছে এরকম ফিট হয়ে যাবে। আর ভিউয়ে ক্লিক করার পরে হচ্ছে আপনারা, আমার এখানে হচ্ছে প্রক্সি অন করা আছে। প্রক্সি হচ্ছে যে যদি ফাইনাল কাট আপনারা M1 ইউজ করেন বা M2 ইউজ করেন হয়তো একটু প্রবলেম করতে পারে যদি হাই রেজুলেশনের কোনো কাজ করেন প্লেব্যাকের জন্য। তো প্লেব্যাকের জন্য আমি হচ্ছে প্রক্সি প্রেফার করি। তারপর হচ্ছে উপরের এগুলো হচ্ছে তেমন দরকার পড়ে না। এই যে ওভারলেস গুলো আছে, ওভারলেস গুলো একটু চেক করতে পারেন। যেমন হচ্ছে কোনো অ্যালাইনমেন্ট সেট করার জন্য হচ্ছে আমরা শো হরিজন ক্লিক করি, তারপর হচ্ছে অ্যাকশন সেফ জোন ক্লিক করি। যেমন ধরেন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থেকে মাঝে মাঝে যে এই সেফ জোনের বাইরে হচ্ছে চলে যেতে পারবে না। তারপর হচ্ছে আপনি চাইলে এখানে শো কাস্টম ওভারলেতে ক্লিক করতে পারেন। তাহলে হচ্ছে আপনি এই লাইন বাই লাইন কোনো একটা টেক্সট দিতে চাইলে একদম সুন্দর করে অ্যাঙ্গেলটা মেনটেন করতে পারবেন, অ্যালাইনমেন্ট করতে পারবেন। আমি আপনাদেরকে সাজেস্ট করবো প্রথমে হচ্ছে আপনারা ফাইনাল কাটের A to Z দেখবেন, বুঝবেন। আরো কয়েকটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে ইন্ডেক্সে যাবেন। ইন্ডেক্সে যাওয়ার পর আপনারা যে ভিডিওগুলো, যেমন ধরেন আমি এখানে এটা ফালাইছি, ঠিক আছে, এটার নাম হইতেছে আপনার, এই ভিডিওটার নাম হইতেছে এটা। ধরেন অনেক অনেক ইফেক্ট থাকবে এখানে, তো আপনারা তো এভাবে একটা একটা করে এমনি খুঁজে নাও পাইতে পারেন। সেই ক্ষেত্রে হইতেছে আপনার ইন্ডেক্সে ক্লিক করবেন এবং নামটা দিবেন, তো এই ভিডিওটা সামনে চলে আসবে। যেরকম ইন্ডেক্সের কাজ হচ্ছে এটা। উপরে হচ্ছে তিনটা অপশন দেখতেছেন, তিনটা অপশন হচ্ছে আপনি এই ইন্টারফেসে আপনি কি কি শো করতে চাচ্ছেন। ধরেন এটা হচ্ছে ভিডিওর যে জায়গাটা আছে এরকম, যেমন ধরেন আমি এটাতে যদি ক্লিক করি তাহলে হচ্ছে সাইডের যে টাইটেলের অপশনগুলো ছিল, লাইব্রেরি ছিল, এগুলো হচ্ছে চলে গেছে। এটা আবার ক্লিক করে চলে আসছে। আমি যদি এটাতে ক্লিক করি তাহলে হইতেছে আমাদের এই যে টাইটেল মেনুটা আছে সবটা আসছে, কিন্তু টাইমলাইনটা এখানে নাই, টাইমলাইনটাই চলে গেছে। আমি আবার এটা দিয়ে টাইমলাইনটা চলে আসছে। আবার এটাতে যদি আমি ক্লিক করি তাহলে হয়তো সাইডের যে ট্রান্সফর্মের ইফেক্ট কন্ট্রোল যেটা আছে ওইটা কিন্তু চলে গেছে। তো তিনটা সবসময় অন রাখবেন। আর আরেকটা বিষয় হচ্ছে আপনি ভিডিও কমপ্লিট করার পরে আপনি এইখানে ক্লিক করে হচ্ছে ভিডিওটা রেন্ডার দিতে পারবেন। এরকম আপনি কোন রেজুলেশনে রেন্ডার দিতে চান, যদি 1080 রেন্ডার দেন তাহলে হচ্ছে এখানে ক্লিক করবেন ও কন্টিনিউ দিবেন। সেটিংসে যাবেন আর নিচে চেক করে নেবেন যে ফ্রেম রেট, রেজুলেশন এগুলো ঠিক আছে কিনা। অবশ্যই সবসময় কম্পিউটার দিবেন, কম্পিউটার হচ্ছে MP4 এ হচ্ছে রেন্ডার হয়। তারপর ট্রাই করবেন কুইক টাইম প্লেয়ার দেওয়ার, এটা হচ্ছে ফার্স্ট রেন্ডার হয়। নেক্সট ক্লিক দেওয়ার পরে যে লোকেশনে হচ্ছে রেন্ডারটা দিতে চাইতেছেন ওই লোকেশনে সিলেক্ট করে সেভে ক্লিক করলে হচ্ছে রেন্ডার হওয়া শুরু হয়ে যাবে। তো এই ছিল হচ্ছে পুরো ভিডিও ফাইনাল কাট প্রো এর হচ্ছে ইন্টারফেসটা দেখানো। তো আমি হচ্ছে এখন থেকে সবসময় ট্রাই করবো ফাইনাল কাট প্রো এর ইফেক্ট, টাইটেলে কি আছে, পেইড ইফেক্ট গুলো কিভাবে পাবেন আপনারা, এরকম ভিডিওগুলো দেওয়ার সবসময়। আমি হচ্ছে ভিডিওটা হয়তো গোছায় বলতে পারি নাই, কারণ আমি ফার্স্ট টাইম ট্রাই করতেছি এরকম ভিডিও বানানোর। তো পরবর্তী যদি ফাইনাল কাট নিয়ে কোনো প্রবলেম হয়, ইফেক্ট কিভাবে পাবেন, ট্রানজিশন, পেইড ইফেক্ট গুলো কিভাবে পাবেন, কেমনে কি করবেন, এরকম অনেক অনেক টিউটোরিয়াল বানাবো। যদি আপনাদের কাছে এই ভিডিওটা হেল্পফুল মনে হয় লাইক করে দিবেন ভিডিওটাতে, আর হচ্ছে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন যেন পরবর্তীতে ভিডিও আপলোড দিলে আপনারা দেখতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।